আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ফ্যালকন ডেভেলপমেন্ট পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ান সিগন্যাল নোটিফিকেশন বেল চেঞ্জ করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ান সিগন্যাল নোটিফিকেশন ইমপ্লিমেন্ট করবেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আইকন চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি পিএনজি লোগো ক্রিয়েট করে নিতে হবে, যেটি আমাদের আইকন হিসাবে ইউজ করব। তো সর্বপ্রথম আমরা আমাদের প্রজেক্টে যাই। তো আমাদের প্রজেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা ওপেন করে নিচ্ছি। তো আমরা যে প্রজেক্টে আমরা আজকে কাজ করব সেই প্রজেক্টে আমরা ওপেন করে নিই। ওকে, আমরা গত পর্বে এলইডি বাজার ভিতরে আমরা নোটিফিকেশন ইমপ্লিমেন্ট করেছি। আজকে আমরা সেই এলইডি বাজারের ভিতরেই আমরা বেল আইকন চেঞ্জ করব। তো আমরা সর্বপ্রথম আমাদের ভিজুয়াল গ্রেড হয়ে গেলে আমরা আমাদের অ্যাপটিকে রান করে দেখিয়ে দেব। আমাদের নোটিফিকেশন বেল এখনো সে আগের মতোই রয়ে গেছে। তো এখন আমরা আমাদের অ্যাপটি সিমুলেটর রান করব। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইকনটি এখনো আগেরটাই রয়ে গিয়েছে। আমাদের আইকনটি এখন আগেরটাই রয়ে গেছে। আমরা এই আইকনটিকে চেঞ্জ করে আমরা এখন করব আমাদের ব্র্যান্ডিং লোগো। এই লোগোটা স্প্ল্যাশ স্ক্রিন যে লোগোটা আমরা একটা দেখতে পাচ্ছেন, এই লোগোটাকে আমরা এখানে নিয়ে আসব। সো এটা কিভাবে করব আমরা চলুন দেখে আসি। তো সর্বপ্রথম আমাদেরকে অ্যান্ড্রয়েড ওয়ান সিগন্যালের পেজে যেতে হবে। নোটিফিকেশন আইকনের জন্য আমাদেরকে এইচডি কে খুঁজতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যেটি করতে হবে, ওকে আমরা গুগলে সার্চ করে দেখি। গুগলে সার্চ করলে ইজিলি চলে আসবে। হাউ টু চেঞ্জ ওয়ান সিগন্যাল অ্যান্ড্রয়েড স্টুডিও লিখলে চলে আসবে। তো সর্বপ্রথম যে লিঙ্কটি আছে আমরা এই লিঙ্কটি ওপেন করব। তো লিঙ্কটি ওপেন করার পর দেখুন এটা হচ্ছে ডকুমেন্টেশন ওয়ান সিগন্যালের। তো আমরা নিচের দিকে আসি, দেখুন এই লোগোটা আমরা চেঞ্জ করব। ডিফল্ট লোগো যেটা রয়েছে ওটাকে আমরা চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট স্টুডিও চলে যেতে হবে। ওয়েট, আমরা পেজটিকে এখানে রেখে দিয়ে আমরা নতুন উইন্ডোজে যাই। ওকে, তো আমরা এখানে আমাদের লোগোটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, সরি লোড করতে হবে, আপলোড করতে হবে। তো সেটার জন্য দেখুন এখানে ইমেজ লেখা আছে, ইমেজে আমরা ক্লিক করব। তো আমাদের পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা আমাদের লোগোটাকে এখান থেকে খুঁজে নেব। আমার এখানে অনেক, দেখুন আমাদের লোগোটা এটা, আমরা এটাকে এখান থেকে খুঁজে নেব। দেখুন এখানে লোগোটা চলে এসেছে। ওকে, তো লোগোটা এখান থেকে আমরা এখন এখানে নাম চেঞ্জ করব। দেখুন এখানে আইডিয়া স্টার সিগন্যাল ডিফল্ট এই নামটাই থাকবে। এটা আমরা কপি করে নিব। দেন আমাদেরকে এটাকে জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো জিপ ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন যাব আমার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে দেখুন এই জিপটাকে আমরা আনজিপ করব। তো আমাদের আনজিপ হয়ে গেল। তো আমরা এখন আমাদের লোগোটা দেখি রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের লোগোটা এখানে চলে এসেছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ছোট্ট সাইজ, আমরা বড়টা থেকে দেখবো, আমরা ছোটটা না। হ্যাঁ, এই লোগোটা আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমপ্লিমেন্ট করব। তো সেটার জন্য এগুলো সবগুলো কপি করব। আমরা কপি করে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেন ড্রাইভারে আমরা এগুলোটাকে পেস্ট করে দেব। ওকে, আমাদের ড্রাইভারে পেস্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে কপি করে দিলাম। তো কপি করার পরে
আমাদের দেখুন এখানে আমাদের ফোল্ডারটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে যদি নিচে দিকে করে দেখুন, এখানে আমাদের সকল ফোল্ডার চলে এসেছে যেগুলো আমাদের জিপ ফাইলের মধ্যে ছিল। তো আমরা আমাদের জিপ ফাইলটি আবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন জিপ ফাইলে 5টা বক্স এবং 5টা বক্সের ভিতরে আমাদের আইকনটি রয়েছে। ওকে, সো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি আমরা একটা নোটিফিকেশন সেন্ড করব আমাদের OneSignal অ্যাকাউন্ট থেকে। তো ডেমো পারপাস, ডেমো, দেন আমরা মেসেজ লিখব হাম দিয়ে, জাস্ট টেস্টিং পারপাস। তো আমরা রিভিউ এন্ড সেন্ড, আমরা এখন ওয়েট করব এখানে আসার। তো বন্ধুরা আমাদের নোটিফিকেশন চলে এসেছে। দেখুন হাম লিখে আমরা পাঠিয়েছিলাম অলরেডি, বাজ আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, আগেরটা নেই, আমাদের ব্র্যান্ডিং লোগোটা আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, এখানে যে কালারটা আছে এটা সাদা কালো দেখাচ্ছে বা এটা ভালো দেখাচ্ছে না। তো আমরা এই কালারটাকে চেঞ্জ করব। তো এখন কিভাবে চেঞ্জ করব চলো আমরা দেখে আসি। তো আমাদেরকে একটা কোড ইমপ্লিমেন্ট করতে হবে। সেটি কোথায় করবেন? তো সেটি আপনারা চলে আসবেন রেসে, রেসের একটু নিচে এসে দেখবেন ভ্যালু, ভ্যালু একটা অপশন আছে, ভ্যালুতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে স্ট্রিংস XML, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। দেন এখানে একটা কোড ইমপ্লিমেন্ট করতে হবে, যেটি আমি আমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো আপনি ওখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনি দেখে দেখে এখান থেকে টাইপ করতে পারেন। তো সর্বপ্রথম আমি কোডটিকে কপি করে নিই। তো কপি করলাম, দেন এখানে আমি এটিকে বসিয়ে দেব। ওকে, হয়ে গেছে আমাদের এখানে শেষ। আপনি চাইলে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করবেন। তো আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে কালার চেঞ্জ করবেন। আপাতত আমি ডিফল্ট কালারটাই রাখলাম এবং আবার ট্রাই করে আমরা নোটিফিকেশন সেন্ড করি, করে দেখি কালার চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা সেন্ড মেসেজ, আমরা এখন অপেক্ষা করব। এটা আমাদের অ্যাপ, আমাদের মেসেজ চলে এসেছে। আমরা এখন দেখব আমাদের কালার চেঞ্জ হয়েছে কিনা। না, আমাদের কালারটা এখনো চেঞ্জ হয়নি। সো আমরা আবার দেখি ট্রাই করে। তো আমরা কালারটা চেঞ্জ করে দিলাম F988 দিয়ে। তো এখন আমরা আবার আমাদের অ্যাপ রান করব। অ্যাপ রান করে আমরা দেখব আমাদের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, আমাদের অ্যাপটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের সিমুলেটরের ভিতরে। এখন আমরা আবার নোটিফিকেশন সেন্ড করব। সো সবত আমরা পুশে যাব, পুশে falcon, just testing purpose, test and send। আমাদের নোটিফিকেশন চলেছে। আমরা এখন নিচের দিকে নিয়ে দেখবো যে হ্যাঁ দেখুন আমাদের অ্যাপ আইকনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি ইচ্ছা মতো এটা কালার চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে করবেন? জাস্ট আন্ডার টেস্টে আসুন, জাস্ট এই দেখুন এখানে ব্র্যাকেটের মধ্যে কালার কোড আছে। তো আপনি এই কোডটাকে এখান থেকে সরিয়ে দিবেন এবং আপনার যেই পছন্দের কোডটা আছে আপনি ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার কোড কালেকশন থেকে আমি কিছু কোড এখান থেকে নিয়ে যাই, নিয়ে আপনাদেরকে দেখাই দেন আসলে চেঞ্জ হয় কিনা। তো আমরা ব্লু কালারটা নিয়ে যাই, দেখি ব্লু কালার দিলে কি চেঞ্জ হয় কিনা। ওকে, আমরা আবার স্ট্রিং এ যাই, দেন আমাদের কালার কোডটি চেঞ্জ করে দিই, দেন আমরা আবার অ্যাপ রান করে দিই। ওকে, তো অ্যাপ রান করার পরে এখন আমরা আবার একটা নোটিফিকেশন সেন্ড করব। তো নোটিফিকেশন করার জন্য আবার ড্যাশবোর্ড, নিউ পুশ, নিউ পুশ হওয়ার পরে ক্যাম্পেইনে এখানে জাস্ট MCU দিই, DCMCU যা ইচ্ছা
দিয়ে সমস্যা নেই। সো এখন আমরা সেন্ড মেসেজে যাব, আমরা অপেক্ষা করবো আমাদের নোটিফিকেশন। হ্যাঁ, আমাদের নোটিফিকেশন চলে এসেছে, আমরা এখন চেক করব। দেখুন, আমাদের এটা কমলা ছিল, এখন ব্লু হয়ে গিয়েছে। সো এভাবে করে আপনি আপনার লোগো চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়, এবং কালারও চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সাথে থাকুন। যদি আপনি আপনার ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে রূপান্তর করতে চান এবং সেটিকে গুগল প্লেতে লঞ্চ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা রিজনেবল প্রাইসে আপনার কাজটি করে দিব। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে, এবং আমাদের ভিডিওর উপর নিচে যে কোনো একটা জায়গায় আপনি দেখতে পারবেন। সো আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।